আমি কেউ না মাল দিচ্ছে না সাহসটা ভাই তৃণমূলের গভর্নমেন্ট না আপনি শুনেছেন ভুল দেখে লাভ নেই আমি কেউ না। যিনি ডিলার এখানে কয়েক হাজার সই করা মাসপিটিশন আমার কাছে বর্তমানে পশ্চিমবাংলায় সরকার পরিবর্তনের সাথে সাথে হয়েছে অনেক রকম পরিবর্তন এবং রেশনেও এসছে পরিবর্তন। যেখানে আগে আপনারা পুরনো পচা গমের গুঁড়োর আটা পেতেন, যার মধ্যে অর্ধেক শুধু পোকামাকড় কিলবিল করতো, এবং যখনই আপনারা চালতেন ওর মধ্যে সোকল কেঁচো মেচো পোকাগুলো একদম কেরকেরি বেরোতো। এবং কিছুদিন আগে আমার একটা পুরনো প্যাকেট ছিল, তার মধ্যে থেকে ভাই পেয়েছি আরশোলা লাশ, আরশোলা শুকিয়ে ওর মধ্যে ভাই একদম জাপানিজ হয় না, বা জাপানিজ কি খাদ্য নাকি ফিলিপাইন্সের খাদ্য হয়, একদম সেই শুকনো মাল যেটা লোকে খায় সেরকম মাল হয়েছিল, হাত পা ভেঙে গেছিলো এবং আস্ত যে শরীরটা সেটা ছিল মানে প্যাকেটের মধ্যে আরশোলা। সকল সঠিক কথা বলেছে, কারণ হচ্ছে বুঝতে পারছেন পশ্চিমবাংলায় কীরকম ভাই আটাতে দুর্নীতি হয়েছে। এবং অনেকে বলছে এইসব আটার মধ্যে আমরা পূর্ববর্তী সময় ইঁদুরের লেজও পেয়েছি। সেজন্য বর্তমানে আমাদের যে অশোক কীর্তনিয়া উনি বলেছে যে আটা মাটা বন্ধ, কারণ এই সবে গম কলে যারা থাকে তারা বিশাল দুর্নীতি করে, সেজন্য আমরা কোল্ড একদম ফ্রেশ গম জনগণকে দিয়ে দেব। তো এই কথা থেকেই আজকের ভিডিও শুরু করা যাক। এই যে রেশনে ফ্রিতে আটা এবং চাল লকডাউনের পর থেকে যখন দেওয়া শুরু করেছিল, অনেক লোক বলছে সরকার খুব ভালো কাজ করেছে, সরকার তো খুব ভালো কাজ করেছে, জনগণের পক্ষে খুব ভালো, কিন্তু সেটা ছিল লকডাউনের জন্য। কিন্তু লকডাউনের পরে যখন মানুষ এই খাবার খেতে খেতে অভ্যস্ত হলো, ফ্রি মাল পাচ্ছে যে ফ্রি পিস, তো যে এই ফ্রি পিস যখন পেতে পেতে জনগণ অভ্যস্ত হয়ে গেলো, তখন তারা বলছে যে সরকার একটু চালিয়ে যান। তো সরকার এইদিকে বলেছে ভাই ভোটটা তো ভালোই আসছে, সরকার বলল ঠিক আছে আমরা 5 বছর এক্সট্রা রেশন তোমাদের দিয়ে দেবো। তো এই দিকে ভাই কিছু লোক খুব খুশি হয়ে গেছে। কিন্তু বর্তমানে যখন সরকার বলল যে অন্তোদয় কার্ড যাদের আছে তাদের আমরা 35 কেজি চাল দেবো না ভাই, মাথা পিছু তোমাদের আমি 7 কেজি করে চাল দেবো, তখন অনেক ব্যক্তির মাথায় হাত পড়েছে, হায় রে হায় ভাই, অন্তোদয় কার্ড নিয়ে এতদিন খুব ভালো মজা করে আমরা 35 কেজি চাল একদম ভালো করে সারাচ্ছিলাম, এবং পরিবারে এর চেয়ে বেশি লোক থাকলে উপরন্ত আমরা মাল পেতাম। মানে এই যে আনন্দ করছিল লোকজন, সে আনন্দ ঘুচে গেল। আর 1 নম্বর কারণ হচ্ছে সরকার দেখছে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এই অন্তোদয় কার্ডের সুবিধা নিয়ে বাড়িতে 40-50 কিলো মাল এক্সট্রা নিয়ে যাচ্ছে। কারণ তাদের বাচ্চায় তো দেখা যাচ্ছে যে 2 বউ 1 বর, এবং তাদের বাচ্চা দেখা যাচ্ছে যে 4-5টা, এবং এই দিকটা দেখতে তাদের অন্তোদয় কার্ড, তো অতিরিক্ত মাল তারাই খেয়ে নিচ্ছে। তো তাদের বলেছে ভাই তোমরা RKS1 বা RKS2 কার্ড নিয়ে খুব মজা মস্তি থাকো, কেন অন্তোদয় কার্ড তোমাদের জন্য নয়। কিন্তু বিষয় হচ্ছে ভাই, যদি মনে করো তোমার পরিবারে 5 জন লোক আছে, তুমি আগে 35 কেজি মাল পেতে, এখনও তোমরা 35 কেজি মাল পাচ্ছ, তো তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ভাই যাদের যাদের পরিবারে 3 জন লোক, উল্টে তারা 35 কেজি মাল পেত, বা যে 1 জন লোক তার অন্তোদয় কার্ড ছিল, সমস্যা সেখানেই। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে ভাই দেখো পশ্চিমবাংলায় এই ফ্রি মাল খেয়ে খেয়ে মানুষের যখন ভাই মন ভরে যায় না, তখন একটু কমলেই মানুষের ফেটে যায়। তো এটা হচ্ছে বিষয়। আমি কোনো পার্টির সমর্থনের কথা বলছি না, কিন্তু কথা হচ্ছে এটাই। তো আমার দেখা যাক আমাদের এই অশোক কীর্তনিয়া কি বলে, চালাতে ভাই। পার্টি দায়িত্ব দিয়েছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, তার সম্মান আমি রক্ষা করবো, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। কতদিনের মধ্যে করবেন এটা, কিভাবে সময় লাগবে দাদা, এত বড় একটা দুর্নীতি আতুর ঘর। তবে প্রথম 1 সপ্তাহে আপনাকে দিন আপনারা টের পাবেন কি হচ্ছে না হচ্ছে খাদ্য দপ্তরে। মানে এটা আপনার চ্যালেঞ্জ। আমাদের বর্তমানের খাদ্য বা রেশন মন্ত্রী, এক কথায় বলতে গেলে আমাদের রেশন মন্ত্রী অশোক কীর্তনিয়া, ইনি যে কথাগুলো বলেছেন সেটি আমার ব্যক্তিগত দিক থেকে অনেকটা ভালো লেগেছে, কারণ এটি জনগণের কথা ছিল এবং জনগণ এগুলো চায়। কিন্তু পরবর্তীকালে এটি কতটা কার্যকর হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি এই অশোক মায়ের থেকে একটি কথা বলতে চাই যে দুয়ারে রেশন বন্ধ করে দিন। দুয়ারে রেশন টাকাগুলো মেরে এই কিছু কিছু যেসব ডিলাররা আছে যে পরিবহনের সে টাকাটা মেরে এত মজা মারছে, সেটা আমিই জানি। তো কথা সেটা নয়, কথা হচ্ছে ভাই আপনি যখন বলেছেন দুর্নীতি মুক্ত করবেন, তো সর্বদিক থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই যে রেশনে মনে করুন এক ব্যক্তি 35 কিলো মাল পায়,
অন্তর্জাকার মানে আমি আমার রেশনে ভাই আমি যে রেশন নিই বা নাম ডিলার নাম্বার বলে দিচ্ছি, বগুড়া নদিয়া জেলা হাঁসখালি থানা, পিনকোড 74102, স্বপন ডিলার। স্বপন এই যে আছেই, নাম বলে দিলাম। এই ভিডিও আমি করেছিলাম আগের দিন। করে গিয়ে সেখানে মনে করুন আপনি 35 কিলো মোটমাট আপনি মাল পাচ্ছেন, সেখান থেকে 1 কিলো মাল কেটে দেবে। হচ্ছে কি ভাই, এখানে কিছু লোক ভাই আছে যারা রেশন নেয় না, তারা টাকা নেয়। এখন রেশনের সিস্টেম এসছে যেটা আমি পছন্দ করি না, একমাত্র আমি একদম পছন্দ করি না রেশনের টাকাটা নিয়ে। রেশনে আপনি এসছেন, আপনি গরিব মানুষ, আপনি মাল নিয়ে চলে যান, মাল আপনি খাবেন, তারপরে যা করবেন করবেন, আপনার ইচ্ছা। আপনি কি এখানে টাকা নিতে এসছেন? আপনি মাল নেন। তো আমি এত প্রত্যেকবার মাল নিতাম, কিন্তু কথা হচ্ছিল কি ভাই, বাড়িতে সেদিনকে কেউ ছিল না, উল্টে হয়েছিল কি যে ব্যাগ ট্যাগ পাচ্ছিলাম না। তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি টাকা মাকা নিয়ে আসবো, এক্সপেরিমেন্ট করার জন্য গেছিলাম। দেখাচ্ছে ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু 1 কিলো মালের দাম দেয়নি, ঠিক আছে। এবং অন্যান্য দিন যখন আমি রেশন নিয়ে আসতাম, আগের কথা বলছি, যে ভিডিও দেখবেন বন্ধুগণ, রেশনের দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ দেখুন, বলেছিলাম দেখিয়ে দেবো। প্রথমত বলছি, পশ্চিমবঙ্গের 2026-এর রেশন ডোনেশনের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু অন্তর্জাত পরিবার 20 কেজি চাল বা আটা পেতে পারে এবং 15 কেজি চাল সে মাস্ট পাবে, এবং অপর ক্ষেত্রে কিছু কিছু পরিবার 19 কেজি চাল বা আটা সে চয়েস অনুসারে নিতে পারে এবং 15 কেজি চাল সে মাস্ট পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এরা যে মেশিনের সাথে এদের যে ফিঙ্গার স্ক্যানার মেশিন, তার সাথে এদের যে দাঁড়িপাল্লাকে কানেক্ট করে দেওয়া আছে যাতে দুর্নীতি না হয়, সঙ্গে সঙ্গে মাল মাপো এবং হাতের ছাপ নিয়ে যাও। কিন্তু সেখানে কি হচ্ছে, এইসব পাবলিকরা সেখানে বড় বড় বাটখারা দিয়ে সেই মাপটাকে সমান করে দিচ্ছে এবং সেখানে আঙুলের সামনে চালিয়ে দিচ্ছে। যখনই দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, তার অপর দিকে যে অন্য একজন ব্যক্তি মাল দিচ্ছে, সেইখানে সে 2-1 কেজি কম চালিয়ে দিচ্ছে এবং দুটো কাজ হয়ে যাচ্ছে। এখানে মাল সাপ্লাই হয়ে যাচ্ছে এবং মাল সরানো হয়ে যাচ্ছে। কিন্তু কি করা যায়, দুর্নীতির রাজ্যে আপনারা যদি ফুড সাপ্লাই অফিসারে আপনি রিপোর্টও দেন, প্রথমত 10টা থেকে 5টা অবধি ফোন করতে বলে, সেখানে ফোনে পাওয়া যায় না, সবসময় লাইন ব্যস্ত থাকে। এবং যদি পাওয়া যায় ভাই, এত ভাই কানেকশনে গন্ডগোল হয়, কথা সে বলতেই পারে না। তাহলে আপনি কি করবেন? বিরোধিতা করবেন। আর বিরোধিতা করবেন না কি করে? সাহস তো থাকা দরকার। আর আপনি সাহস না থাকলেও লোককে যে বিরোধিতা করতে দেবেন, সেই সাহস আপনার নেই। কেন লাইক সাবস্ক্রাইব তো আপনারা করবেন না? সাবস্ক্রাইব করুন ইয়ার, এরকম ভালো ভালো ভিডিও আমি একমাত্র পোস্ট করতে পারি। এখানে রয়েছে যে স্লিপটা দেখতে পারেন। তো ওই ভিডিওতে দেখেছি ভাই যে এরা মাল কমিয়ে দিয়েছে, 14 কিলো যেখানে আমি চাল পেতাম সেখানে 13 কিলো করে দিয়েছে। এটা হচ্ছে কথা। তো সেখানে মাল মেনে নিয়েছে। প্রথমত এরা রেশন থেকে রেশন দেওয়ার জন্য সরকার থেকে কমিশন পায়, উল্টে কেরোসিন বেচে কমিশন পায়। দেখা যাচ্ছে যে এখানেও প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 1 কিলো করে মাল এরা মেনে দিচ্ছে, এবং যে টাকা নিচ্ছে সেই টাকার সঠিক মূল্য পাচ্ছে না সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ সেটা হচ্ছে বেসরকারি বা বেআইনি ব্যাপার, সে টাকাটা বেআইনি ব্যাপার। কিন্তু যখন মানুষ নিজে হস্তে মাল নিচ্ছে, এখানে গম নিচ্ছে বা আটা নিচ্ছে, তখন সেখানেও টাকা মেরে দেওয়া হচ্ছে, মানে মাল মেরে দেওয়া হচ্ছে। এক কথায় আপনি যদি মনে করেন যে 14 যাই হোক, আপনার যেই আছে যে 20 আর 15, 20 আর 15 কত হয়? 35 কিলো মাল আপনি যদি পান, তো সেখানে করা হচ্ছে কি, সেখান থেকে আপনার 1 কিলো মাল সরিয়ে দেওয়া হচ্ছে। হয়তো চালাতে সরাতে না হলে গমের থেকে সরাচ্ছে, এরা সরিয়ে দেবেই। এরা বলবে যে দেখুন কাকা, আমরা তো এতগুলো মাল আনি, দেখেন সেখানে অনেকগুলো ফুটো ফাটা বেরিয়ে যায়, এখন কি করব, সেইটার তো ঘাটতি সরকার দেয় না, তো আপনাদের পকেট থেকে একটু মেরে নিই, এ হচ্ছে কথা। তো এই সব ভাই চলতে থাকে এরকম ভাই, অনেক জায়গা হচ্ছে, অনেক জায়গায়। তো এগুলো দেখেন, আমি বললাম এই বগুড়ার ঘটনা, আমরা ভিডিও দিয়ে দিচ্ছি লাস্টে। তো এইটার ব্যবস্থা নিন, তখন আমি মনে করবো না সরকার একদম সেটা ভাঙা কাজ করছে। তো এটা হচ্ছে কথা। তো আজকের ভিডিও এটুকুই, গুড বাই।